শীতকাল মানে বেগুন ভাজা, বেগুন পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজ সেরকমই একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আর মঙ্গলবার শনিবার কিন্তু অনেকেই নিরামিষ খান, তো এই নিরামিষ দিনে বানিয়ে নিন এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, রূপাস লাজবাবে সকলকে স্বাগত। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে একটা বেগুন ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম। ছুরি দিয়ে বেগুনটাকে গোল গোল করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটবেন। বেগুনটাকে সাইডে রেখে দিয়ে একটা প্লেট নিলাম। হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। একটা চামচ দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব আর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে বেগুনগুলোকে 2 পিঠ ভালো করে মশলা মাখিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার এই সমস্ত মশলা মাখা বেগুন তেলে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে উল্টে দেব। দু পিঠ বেগুন ভাজা হয়ে গেছে, এবারে একটা খুন্তি দিয়ে বেগুনের মাঝখানগুলো সামান্য গর্ত করে দেব। ওই গর্তগুলোর মধ্যে ধনে পাতা আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আশা করি আজকের রেসিপিটি সকলেরই হয়তো ভালো লাগবে। লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটন প্রেস করলে আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছবে। খুন্তি দিয়ে বেগুনগুলো উল্টাতে গেলে ধনে পাতা বা কাঁচা লঙ্কা সব পড়েই যেতে পারে, ওই জন্য আমি হাত দিয়ে উল্টে দিলাম। সমস্ত বেগুনগুলোকে উল্টে দিয়ে আরও 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এবার এই মশলা মাখানো বেগুন ভাজাগুলো একটা প্লেটে তুলে নেব। গরম রুটি বা পরোটার সাথে এরকম বেগুন জাস্ট অসাধারণ। সমস্ত বেগুন ভাজাগুলো একটা প্লেটে তুলে নিয়েছি আর ওপর থেকে সামান্য একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সকলেই ভালো থাকবেন।